দেড় যুগ পর তুরস্কের তৈরি কার্পেট দিয়ে সাজানো হচ্ছে সিরিয়ার ঐতিহাসিক উমাইয়া মসজিদ। এবার তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের কূটনৈতিকদের গ্রহণ করতে যাচ্ছে ভারত। আফগান মন্ত্রীর প্রশ্ন, ২০ বছর লড়াই করেছি আলেমদের ফতোয়ার ভিত্তিতে, এখন কেন অন্যদের কথা শুনব? আসামে ৯০ বছর ধরে চলা জুমার নামাজের বিরতি বাতিল করল বিজেপি সরকার। ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বিষয়ক মন্ত্রী মাওলানা খালিদ হানাফি বলেছেন, শরিয়া বাস্তবায়নের ক্ষেত্রে তারা সম্পূর্ণরূপে তাদের ধর্মীয় আলেমদের উপর নির্ভর করেন এবং বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ গ্রহণ করবেন না। তিনি বলেন, প্রত্যেক যুগেই মতের পার্থক্য ছিল, তবে ইসলামিক শাসনের ঐক্য বজায় রাখা আমাদের দায়িত্ব। মাওলানা খালিদ হানাফি আরও বলেন, আমাদের প্রতিশ্রুতিবদ্ধ জাতি ২০ বছর ধরে আমাদের আলেম ও শায়েখদের ফতোয়ার ভিত্তিতে লড়াই করেছে। আজ ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য আমরা কেন বাইরের লোকদের কথা শুনব? আমরা কখনো তা করব না। আমাদের শায়েখদের উপর আমরা আস্থা রাখি। সিরিয়ার রাজধানী দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদে নতুন কার্পেট বিছানো হয়েছে। তুরস্কের গাজিয়ান্তেপের দক্ষ কারিগররা অত্যন্ত যত্নের সঙ্গে এই কার্পেট তৈরি করেছেন, যা মসজিদের স্থাপত্য ও পরিবেশের সঙ্গে মিল রেখে ডিজাইন করা হয়েছে। গত ৮ ডিসেম্বর রক্তপিপাসু শাসক বাশার আল আসাদের পতনের পর মসজিদের সংস্কার শুরু হয়। এই সংস্কারের অংশ হিসেবে গাজিয়ান্তেপের কারিগররা ঐতিহ্যবাহী মোটিফ ও প্রাকৃতিক রঙের সংমিশ্রণে নতুন কার্পেট তৈরি করেন, যা পরবর্তীতে দামেস্কে পাঠানো হয়। উমাইয়া মসজিদের ৪৩ বছরের অভিজ্ঞ মুয়াজ্জিন মোহাম্মদ বিলুন বলেন, ২০০৬ সালের সর্বশেষ কার্পেট পরিবর্তন করা হয়েছিল। দীর্ঘদিন ব্যবহারের ফলে তা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার শুধু মসজিদের সংস্কারই হয়নি, বরং ১৮ বছর পর প্রথমবারের মতো নতুন কার্পেট বিছানো হলো। উমাইয়া মসজিদ ইসলামিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এটি ইসলামের প্রাচীনতম এবং গুরুত্বপূর্ণ মসজিদগুলোর মধ্যে অন্যতম, যা উমাইয়া খলিফারা নির্মাণ করেন। ৭১৫ খ্রিস্টাব্দে খলিফা আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক এই মসজিদ নির্মাণ করেন। এতে বাইজেন্টাইন ও রোমান স্থাপত্য শৈলীর প্রভাব রয়েছে, কারণ এটি পূর্বে একটি খ্রিস্টান গির্জা ছিল। মসজিদটির ভিতর রয়েছে বিশাল খোলা চত্বর, ৩টি মিনার, মোজাইক অলঙ্করণ ও সোনালী কারুকার্য। এখানে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার রয়েছে, যা মসজিদটির ধর্মীয় গুরুত্ব আরও বাড়িয়েছে। সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের আমলে মসজিদটি অবহেলায় পড়েছিল। আসাদপন্থীরা এই ঐতিহাসিক মসজিদকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। আসাদের পতনের পর সিরিয়ার বিপ্লবী নেতা প্রেসিডেন্ট আল জুলানি মসজিদ সংস্কারের উদ্যোগ নেন। এর অংশ হিসেবেই নতুন কার্পেট বিছানো হয়েছে। মসজিদের সংস্কার ও নতুন কার্পেট দামেস্কের ঐতিহ্য ও ইসলামী ইতিহাসের প্রতীক হিসাবে মসজিদের গৌরব পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভারত শিগগিরই ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের একাধিক শীর্ষ কূটনৈতিককে গ্রহণ করতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্লুমবার্গ। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং দেশটিতে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করার কৌশল হিসাবেই ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এই কূটনীতিকরা ভারতে আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি পাবেন না। তারা ভারত সরকারের সঙ্গে আফগান সরকারের শীর্ষ প্রতিনিধি হিসাবে কাজ করবেন। ফলে তারা ভারতের দূতাবাসে কোনো অনুষ্ঠানে বা সরকারি যানবাহনে আফগান পতাকা ব্যবহার করতে পারবেন না। এই পদে প্রধান প্রার্থী হিসেবে দোহায় আফগান দূতাবাসের কূটনৈতিক নাজিব শাহিনকে ভাবা হচ্ছে। তিনি প্রায় ১ দশক ধরে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সঙ্গে কাজ করছেন এবং কাতারে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ও তালেবানের সিনিয়র নেতা সোহাইল শাহিনের পুত্র বলে জানা গেছে। এছাড়াও আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা শওকত আহমদ জাই ও এই দায়িত্বের জন্য বিবেচিত হচ্ছেন। ২০২১ সালে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর চীন, পাকিস্তান এবং রাশিয়া তাদের কূটনৈতিকদের স্বীকৃতি দিয়েছে, কিন্তু ভারত এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে আলোচনা চলছে। আসাম বিধানসভায় প্রায় ৯০ বছর ধরে চলা জুমার নামাজের বিরতির জন্য নির্ধারিত ২ ঘণ্টার বিরতি বাতিল করেছে বিজেপি সরকার। ২০২৪ সালের আগস্ট মাসে বিধানসভায় নিয়মাবলী কমিটির এই সিদ্ধান্ত নেয়, যা চলতি বাজেট অধিবেশনে কার্যকর হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে বিধানসভার অধিবেশন প্রতিদিন সকাল ৯টা ৩০ থেকে বিরতিহীনভাবে চলবে। শুক্রবারেও এর ব্যতিক্রম হবে না। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন মুসলিম বিধায়করা। বিরোধী দলীয় নেতা ও মুসলিম বিধায়করা এটিকে বিজেপির সংখ্যাগরিষ্ঠতার দাপট ও মুসলিম বিদ্বেষ নীতির অংশ বলে মনে করছেন। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট
AIUDF এর বিধায়ক রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, বিজেপি সংখ্যাগরিষ্ঠতার জোরে এটি চাপিয়ে দিয়েছে। বিধানসভায় প্রায় ৩০ জন মুসলিম বিধায়ক থাকলেও তাদের ধর্মীয় অধিকার উপেক্ষা করা হয়েছে। বিরোধী দলীয় নেতা দেবব্রত শইকিয়া বলেন, শুক্রবারের নামাজের জন্য বিধানসভার ভেতরেই ব্যবস্থা করা যেত, যাতে মুসলিম বিধায়কদের গুরুত্বপূর্ণ আলোচনা মিস করতে না হয়। কিন্তু বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে এই সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। আগে বিধানসভা সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত এবং শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলত। শুক্রবারের অধিবেশনে মুসলিম বিধায়কদের নামাজের জন্য 2 ঘন্টার বিরতি রাখা হতো। নতুন নিয়ম অনুযায়ী শুক্রবারেও বিধানসভার কার্যক্রম চলবে বিরতিহীনভাবে।